বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পাঁচগাঁও কাছারি বাজার মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতা সৈয়দ সাইফুল আলম শিমুলের সভাপতিত্বে ও জেলা জাসাস নেতা বেল্লাল সাহাইয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ১ আসনের সাবেক এমপি ও নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান। আজকে শেখ হাসিনা বলছে পালায় না। হ্যাঁ, শেখ হাসিনা পালায় না। হ্যাঁ, শেখের বেটি পালায় না। ওনার বাবার দেশ, আচ্ছা বাবার দেশ ছেড়ে স্বামীর দেশে গেছে। আমাদের বিক্রি করে গেছে। আজকে অনেক কিছু নাই। আমাদের উপর দিয়ে তাদের ট্রানজিট ছিল, তাদের রেল চলতে আর অনেক কিছু ছিল। এতদিন যদি থাকতো ওই রাসেল ভাইবার নাম দিয়া, সাবের নাম দিয়া মানুষের দৃষ্টিভঙ্গি দিকে নিয়ে ওনারা ট্রেন বাংলাদেশ ট্রেন চালু করতে চেয়েছিল। যাক, আল্লাহর ফয়সালা বড় ফয়সালা। ৭ আসমানের ভোট থেকে যে ফয়সালা এসেছে, হিন্দুস্তানের ট্রেন বাংলাদেশে যাবে না, যেতে পারে না। ২৪-এর গণ অভ্যুত্থান, আজকে যারা ২৪কে দ্বিতীয় স্বাধীনতা বলে, অনেকে কটাক্ষ করে। আমরা কারো সমালোচনা করি না। ডক্টর ইউনূস সাহেব ৫ই আগস্ট উনি সংসদে সাউথ প্লাজা থেকে জুলাই ঘোষণা পাঠ করেছেন, কিন্তু আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি, যদি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা স্বাক্ষর করেছি, কিন্তু ওই জুলাই সনদে ৭১ নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নাই। ডক্টর ইউনূস, আপনি ভুলে গেছেন আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় আছেন বিনা ভোটে, কিন্তু আপনি জিয়াউর রহমানের নাম যদি স্বাধীনতা জুলাই সনদে না আনেন, ৭১কে যদি ভুলে যান, তাহলে ২৪ আসবে না। যেমনি করে ৪৭ যারা ভুলে যায়, তাহলে ৭১ আসে না। সেদিন হিন্দু মুসলমান বিভাজনের কারণে পাকিস্তানের সৃষ্টি হয়েছিল, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। এবং সেই কারণে ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিন শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে চলে গেছে। যদি জিয়াউর রহমান ডাক না দিতেন, সেদিন যদি কালুন ডাক বেতার কেন্দ্র থেকে এই কথাটা বেশি না আসতো, আমি জিয়া বলছি, আমি মেজর জিয়া বলছি, দেখ আমি স্বাধীনতা ঘোষণা করলাম। সেদিন স্বাধীনতার ঘোষক যদি শহীদ জিয়া ডাক না দিতেন, এই দেশের মানুষ কাল নেতৃত্বে যুদ্ধ করত। কিন্তু দুঃখ হয়, শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন জিয়াউর রহমানের বীরত্ব প্রযুক্তিও উনি বাতিল করেছেন। উনি জানতেন না সবকিছু কাগজে বাতিল করা যায় না, এটা মানুষের হৃদয়ে আছে। উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি স্বাধীনতার বীরত্ব, উনি স্বাধীনতার ঘোষক, এটা বাদ দেওয়া যায় না। জিয়াউর রহমান আছে এই দেশের মাঠে প্রান্তরে, জিয়াউর রহমান থাকবেন এবং থাকবেন। আরও বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মিজানুর রহমান টুলু, শামসুজ্জোহা, নূরনবী চৌধুরী সুমন। উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজি মাসুদ, বিএনপি নেতা কামরুল আলম, শ্রমিক দল নেতা কামরুল হোসেন, দেলোয়ার হোসেন খোকন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।